লুঙ্গিটা সাইডে গাছে উঠতে চাইলাম, কিন্তু এ কি, অনেক বছর পর গাছে উঠতে গিয়া গাছে উঠতে পারতেছি না। কিন্তু হাল ছাড়ার তো পাত্র নয়, যেভাবেই হোক উঠতেই হবে। যাই হোক উঠা পড়ছি, এখন দেখতেছি কোন গাছের কোন ডালে গিয়ে আমগুলো পারবো। পুরো গাছ তো আমে ভর্তি, কোনো ডালে যাওয়ার সাহস পাচ্ছি না। যাই হোক অনেকটা সাহস বুকে নিয়ে এই ডালের উপর ঝাঁপিয়ে পড়লাম। আজকে চিন্তা করতেছি এক বালতি আম পাইরা ওই ছোট বাচ্চাদের কিছু ডাইকে আনছি, তাদের আম কুড়ানোর লাগে, তাদের সাথে বসে আম খাবো। যাই হোক দেখতে পাচ্ছেন বালতিটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আমি আমার ছোট ভাইরে নিয়ে বইসা পড়তেছি খাইতে। তো দেখুন এখানে কিন্তু ছোট ভাই একটা চাকু নিয়ে আম খাইতেছে, সেই মিষ্টি সেই স্বাদ নাকি। আর আপনি যখন অনেকগুলো আম একসাথে খেতে যাবেন তখন কিন্তু আমের সাথে লবণের ব্যবস্থাটাও থাকতে হবে, তাইলে আপনার পেটের যে হজম সিস্টেমটা সেটাও ভালো কাজ করবে। তো ছোটো ভাই লবণও এনেছে এবং খুব সুন্দর করে খাচ্ছে, আমিও শুরু করে দিব। তো আসলে এই বছর প্রচুর আমের ফলন হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার এক্সপ্রেশনগুলো দেখি আশা করি আপনাদের ভালো লাগবে। খাওয়ার পর সেই স্বাদ, এত স্বাদকে ক না সেই স্বাদ, সেই স্বাদ মিষ্টি, কিরকম স্বাদ ভাই? সেই স্বাদ, সেই হ্যাঁ হ্যাঁ সেই স্বাদ। দেখেন সে খাচ্ছে পাকা আম, বলতেছে কাঁচা আমের স্বাদকে। এত স্বাদকে সেই স্বাদ, সেই স্বাদ, আমের চোষা শুদ্ধ খাই ফেলবেন তো ভাই। সেই স্বাদ, ডায়লগটা বলেন দেখি। সেই স্বাদ, এত স্বাদকে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ মিষ্টি, এত স্বাদকে, এত স্বাদকে, সেই স্বাদ এত মিষ্টি। আচ্ছা কিরকম স্বাদ ভাই? কথা আমার তো হাতটা কি সেই স্বাদ করছে, জোরে বলেন, কথা আমার তো হাতটা সেই স্বাদ, জোরে বলেন জোরে। সেই স্বাদ, সেই, হ্যাঁ কিরকম স্বাদ? সেই, সেই আমের কি চোষা শুদ্ধ খেয়ে ফেলবেন নাকি? চোষা শুদ্ধ খাইবেন? কিরকম স্বাদ? সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। ছবি তুলে আসুক।